ও যুবক, তোমাদেরকে বলতেছি শোনো, তুমি নেতার পিছনে তোমার সময় নষ্ট করবে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমার সময় নষ্ট করো। তোমার যৌবন কাল সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। শোনো, ভিন্ন হাদিসে নবীজি পরিষ্কার বলেছেন, 7 প্রকারের মানুষকে আল্লাহর আরশের ছায়ায় সেই দিন স্থান দেওয়া হবে, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। কঠিন হাসরের ময়দান, সূর্য মাত্র অর্ধ হাত উপরে, মানুষ পা জমিনে রাখতে সামান্য জায়গা পাবে। এত কঠিন একটা অবস্থা, 50,000 বছর দাঁড়ায় থাকবে। ওই দিন শুধু আল্লাহর ছায়া ব্যতীত আর আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন 7 প্রকারের মানুষকে আরশের ছায়ায় স্থান দেওয়া হবে। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, যে ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওই যুবক যার যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এরপর 3 নম্বর ওয়ালাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এরপর 3 নম্বর হলো ওই ব্যক্তি যার মন সর্বদা মসজিদে লাগানো ছিল, যোহরের নামাজ পড়ে, আসরের অপেক্ষা করে, আসর পড়ে, মাগরিবের অপেক্ষা করে, এই রকম ভাবে মাগরিব পড়ে, ঈশার অপেক্ষা করে। যার মন মসজিদের মধ্যে লাগানো থাকে, সেও কি ওই দিন আরশের ছায়ায় স্থান পাবে। 4 নম্বর নবীজি বলেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি যে আল্লাহর জন্য সম্পর্ক স্থাপন করে, আল্লাহর জন্য সম্পর্ক সে নষ্ট করে। 5 নম্বর ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর ওই ব্যক্তি যাকে উঁচু বংশের কোন সুন্দরী যুবতী মনের বাসনা, মনের কামনা পূরণের জন্য তাকে আহ্বান করে, নির্জনে আহ্বান করে, সে বলে না, তোমার সাথে খারাপ কাজ করব না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নাম্বার ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে, ডান হাতে যা খরচ করে বাম হাত জানে না। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ফাফাদাত আইনাহু, এবং আল্লাহর মহব্বতে কান্না করে, চোখ থেকে পানি ঝরায়। ওই 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়ায় সেই দিন স্থান পাবে। আওয়াজ দেয়া সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خود نہ تھی جو راہ پر خود نہ تھی جو راہ پر اوروں کو ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ او گل گل نہیں او گل گل نہیں جس گل میں بو نہیں اور وہ دل دل نہیں جس دل میں اللہ نہیں کلمہ لا الہ محبت لا الہ ارجو لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ سبحان اللہ والحمد للہ لا الہ لا الہ الا اللہ لا الہ
মাইকের অপারেটর আওয়াজ বাড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানে আওয়াজ কম আসতেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের পুণ্যভূমি সিলেটের মহিদপুর হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা ফেচুগঞ্জ সিলেটের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মুহতারাম সদরে ইজলাস মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার অতি কাছের অতি আপন হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারেক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি তরুণ নওজোয়ান বন্ধুগণ, এছাড়াও পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আম্মা জান খাদিজাতুল কুবরা ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে বাছাই করে মহিদপুর হিফজুল কোরআন নুরানি মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সুস্থ শরীরে আসার বসার, কিছু কথা বলার শোনার মহান মনিব আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? আমরা যেহেতু খুশি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার লক্ষ্যে তার দেয়া জবান ধারা, তার শেখানো ভাষায় অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি। জবান ছেড়ে দিয়ে আওয়াজ করে এক যুগে সমস্বরে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা ও আবেগকে উজাড় করে শ্রদ্ধা জনিত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে আমি বিনীত অনুরোধ করে বলতেছি, আমরা জানি আমাদের পাশেই গোটা বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা আছে। রেঙ্গা মাদ্রাসার বরকতে, রেঙ্গা মাদ্রাসার বুজুর্গদের সোহবতে আলহামদুলিল্লাহ অত্র এলাকায় হেদায়েতের বাতি চালু আছে। এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশ আছে। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে একটা বিষয় বলতে চাই। আমরা জানি আপনারা উলামায়ে কেরামকে মহব্বত করেন, আপনারা হলেন মেহমান নওয়াজ, মেহমানদেরকে আপনারা মেহমানদারি করেন, মেহমানদেরকে মহব্বত করেন। আমি যেহেতু আপনাদের একজন মেহমান, এসেছি কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য। বিনীত অনুরোধ করে বলতেছি, মেহমানের সম্মানার্থে, মাহফিলের সম্মানার্থে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, কোরআন সুন্নাহর মহব্বতে সকলে আমরা মাহফিলের নিচে আমরা চলে আসি, পিন্ডালের ভিতরে আমরা চলে আসি। ইনশাআল্লাহ হতে পারে এই মাহফিল আপনার নাজাতের জরিয়া হবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যদিও আপনারা সংখ্যায় অল্প মনে হচ্ছে, কিন্তু আপনাদের আওয়াজ মাশাআল্লাহ অনেক বুলন্দ আওয়াজ। আমি চাই যখন আপনাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, ঠিক বেঠিক যাই জিজ্ঞেস করা হবে, স্বতঃস্ফূর্ত ভাবে বুলন্দ আওয়াজে বিপ্লবী কণ্ঠে আপনারা কিছু কথা বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে মাহফিল ইনশাআল্লাহ সফল হবে এবং আমাদের আওয়াজে আরো অন্যরা চলে আসবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে জরুরি কথা হবে, এজন্য কথাগুলো দিলের কান দিয়া আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা দুখান থেকে কয়েকখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। প্রথমে তরজমা শুনবো, এরপর ধারাবাহিকভাবে
আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাকুমি তুআমুল আথিম, নিশ্চয় যাক্কুম ফল, যাক্কুম বৃক্ষ, তুআমুল আথিম, এটা হলো পাপীদের খাবার, নাফরমানদের খাবার। কাল মুহলি, এটা হবে তামা সাদৃশ্য, তামার মতো। ইয়াগুলি ফিল বুতুন, নাফরমান যখন ভক্ষণ করবে পেটে যাওয়ার পরে গরমের কারণে উতলাতে থাকবে। কিভাবে উতলাবে? পরের আয়াতে আল্লাহ বলছেন, কাগলিল হামিম, গরম পানি পাতিলের মধ্যে যেই রকম টকবক টকবক করে উতলায়, ওই রকম পেটে জাকুম যাওয়ার পরে উতলাতে থাকবে। এরপর বলতেছেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা শোনো, সমস্ত নাফরমানকে খুযুহু পাকড়াও করো, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এরপর তাকে টেনে টেনে জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ করো। এ পর্যন্ত নয়, এরপর বলা হচ্ছে, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপর তার মাথার উপরে কপালে ফুটন্ত গরম পানি, গরম পুজ তার মাথায় সুব্বু, তোমরা ঢালো। আওয়াজ দেয়া সকলে বলি নাউজুবিল্লাহ। এরপরে বলছেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, জাহান্নামীকে বলা হচ্ছে, ও জাহান্নামী, ও নাফরমান, জাহান্নামের শাস্তি আজকে ভোগ করো। দেখো এর সাজা কেমন, কেননা ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো দুনিয়ার মধ্যে খুবই এস্টাবলিশ ছিলে, খুব প্রভাবশালী ছিলে, তোমার অনেক প্রভাব ছিল, তোমার অনেক বাহাদুরি ছিল। আজকে এই কঠিন শাস্তি তুমি ভোগ করো। এত কঠিন আযাব কেন? পরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এই সমস্ত কঠিন আযাব এজন্য যে তোমরা পরকালের বিষয়ে তোমাদের দিলে সন্দেহ ছিল, সন্দিহান ছিলে, যার কারণে এত কঠিন আযাব। আওয়াজ দেয়া সকলে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মোটামুটি তরজমা শুনে আপনারা বুঝতে পারতেছেন আলোচনা কোন বিষয়ের উপরে হবে। আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনার পূর্বে ভূমিকা স্বরূপ আপনাদেরকে জাগ্রত করার জন্য, সচেতন সতর্ক করার জন্য ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে চাই, বলবো। মুহতারাম হাজিরিন, আজকে গোটা পৃথিবীতে আমাদের এত অধপতন, আমাদের এত করুণ পরিণতি কেন? আমরা একটু খেয়াল করি। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছিলেন, আমার সাহাবারা শোনো, আখিরি জামানায় এমন একটা কঠিন সময় আসবে, গোটা পৃথিবীর সমস্ত বেদিন, সমস্ত কাফির, তাগুতেরা, মুশরিকেরা, পত্তলিকেরা ঐক্যবদ্ধ হয়ে তারা এমন ভাবে আমার মুসলমান উম্মতকে নির্যাতন করবে। দৃষ্টান্ত দিয়া বলতেছেন, শোনো, বন্যার পানিতে, জারি পানিতে খড়কুটা ময়লা থাকলে যেমন ভেসে যায়, ঠিক তেমনি অত্যাচারে, নির্যাতনে মুসলমান উম্মতেরা তাদের সামনে টিকতে পারবে না, তারা ভেসে যাবে। এত কঠিন অবস্থা হবে। এবার সাহাবারা বলতেছেন, লিমাদা ইয়া রাসূলুল্লাহ, অগণবীজি, এত কঠিন অবস্থা কেন? এর কারণটা কি? তখন কি তারা সংখ্যায় কম হবে? নবীজি বলেন, না, সংখ্যায় তোমাদের চেয়ে অনেক বেশি হবে। তাহলে কারণ কি? নবীজি বলতেছেন, শোনো, কারণ হলো তাদের ভিতরে ওয়াহান চলে আসবে। সাহাবারা বলতেছেন, মাল ওয়াহানু, ওয়াহান কি? ওয়াহান কাকে বলে? নবীজি বলতেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এক নাম্বার হলো তাদের ভিতরে দুনিয়ার মুহাব্বত চলে আসবে। দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, কৃষি কাজ নিয়ে ব্যস্ত, আখিরাতের ফিকির নাই, পরকালের ফিকির নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। এটা হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভয় পেয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে না, করবে না, সত্য কথা বলবে না। এজন্য তাদের এই কঠিন অবস্থা। আওয়াজ দেয়া সকলে বলি নাউজুবিল্লাহ।
মুহতারাম হাজিরিন, এই হাদিসটা বোঝার জন্য একটু চিন্তা করেন। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা তো কম নয়। আজকে গোটা পৃথিবীতে মুসলমান হলো 200 কোটি মুসলমান। সাহাবায়ে কেরামের চেয়ে সংখ্যা কম না বেশি? সংখ্যা বেশি। 57টা ইসলামী রাষ্ট্র রয়েছে। এই রকম ভাবে মুসলমান হলো 70% ন্যাচারাল সম্পদের মালিক। এত জনশক্তি, এত সম্পদ, এত কিছুর পরও, এত ইসলামী রাষ্ট্র, এত কিছুর পর আজকে পৃথিবীর মানচিত্রের দিকে তাকায় দেখেন, সোমালিয়ায় মুসলিম নির্যাতন চলতেছে। এই রকম ভাবে সুদানে মুসলমানকে নির্যাতন করা হচ্ছে। সিরিয়ার মুসলমানদেরকে ইহুদিরা, জঙ্গিরা নির্যাতন করতেছে। এই রকম ভাবে চীনের উইঘুরের মুসলমানদেরকে কত কঠিন কষ্ট দেওয়া হচ্ছে। তাদের চক্ষু সেলাই করে দিচ্ছে, হাত পা কেটে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। ও মুহতারাম হাজিরিন, পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানের রোহিঙ্গা মুসলমানদের কত কঠিন অবস্থা হয়েছিল। ভাইয়ের সামনে বোনকে দর্শন করা হয়েছিল, সন্তানের সামনে মাকে দর্শন করা হয়েছিল, হাত পা কেটে টুকরো টুকরো করা হচ্ছিল। রক্তে গোটা নাফ নদী লাল হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে আরাকানের মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এই রকম ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের জঙ্গি সন্ত্রাসীরা 70 বছর থেকে এমন ভাবে নির্যাতন করতেছে। মাসুম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে তারা তাদেরকে হত্যা করতেছে। মুসলিম এক একটা বস্তি বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে। এই রকম ভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কাশ্মীরের মুসলমানদেরকে যুগ যুগ থেকে তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। শুধু তা নয়, কাশ্মীর নয়, এই রকম আসাম সহ প্রত্যেকটা মুসলিম এলাকায় নির্যাতন করতেছে উগ্র সন্ত্রাসী ইসকনের গোষ্ঠীরা, সন্ত্রাসীর গোষ্ঠীরা। 2 বছর আগে ভারতের উত্তর প্রদেশে মুসলমানের ঘরে ফ্রিজে গরুর গোশত থাকার অপরাধে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়েছে। মুসলমানদের মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। এই রকম ভাবে মুসলমানদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ বুলডোজার দিয়া ধ্বংস করে রাম মন্দির তৈরি করা হয়েছে। আসামের শত শত মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে। ও মুহতারাম হাজিরিন, আজকে আবারো মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এক হয়ে নেক হয়ে মুসলমান যদি ইসলামের দিকে ফিরে আসে, মুসলমানদের সামনে কোন তাগুত, কোন বাতিল, কোন অপশক্তি একটা মুহূর্ত টিকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।